2009 সালের 28শে জুন যে রেডিও ব্রডকাস্টটা হয়েছিল, আজকে মীর এসে যে জয়েন করেছে, হ্যাঁ সেটা বললাম যে মীরকে ছাড়া দীপকে ছাড়া তো এটা হতো না। মীরের, সোমাকের, অয়ন্তিকার এবং যারা যারা আগের গল্পগুলো মানে 15 বছরের সব, থ্যাংক ইউ মীর, সব গল্পই কিন্তু আমরা আর্কাইভ করার চেষ্টা করছি। যেটা বললাম যে 600 গল্প যদি হয়ে থাকে ইনক্লুডিং স্ত্রীর পত্র, তার বেশিরভাগ গল্পই বোধহয় এখনো প্রায় 70-75টা বাকি আছে। তাহলেও নেই নেই করে তো 530-525টা গল্প আছে ইউটিউবে, মির্চি বাংলা চ্যানেলে। ফলে যেটা হচ্ছে যে যারা পুরনো গল্প শুনতে চান, সোমককে শুনতে চান, অয়ন্তিকা বা আমাদের পুরো নতুন টিমকে শুনতে চান, পুরো আর্কাইভটাই কিন্তু আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন। হ্যাঁ হ্যাঁ, সানডে সাসপেন্স রবিবার দুপুর একটা দারুণ দারুণ হেভি হেভি গল্প হবে। হ্যাঁ মানে হচ্ছে মাংস ভাত জিন্দাবাদ। তো এটা আমি চরিত্রটা বলেই দিচ্ছি, ঘনাদা ছাড়া, ঘনাদা আমাদের ভীষণই বাঙালিদের প্রাণের কাছে, মানে যত দাদারা আছেন তার মধ্যে ঘনাদাও একজন। তো ঘনাদার গল্প নিয়ে আসছি আমরা এবং তার সঙ্গে অদম্যকে ইন্ট্রোডিউস করছি আমরা। সো তো সানডে সাসপেন্স নিয়ে যে ভাবনা চিন্তা হচ্ছে এবং ভাবনা চিন্তা হবে, সেটা সব বলে দিচ্ছি না, এবার একটু শুনবেন আপনারা। বলেই দিলাম যে বিদেশি গল্প আসছে, ডরিয়ান গ্রে অনেকে গেস করেছেন, সো ইয়েস ইউ গট ইট রাইট। সো পিকচার অফ ডরিয়ান গ্রে আসছে, তারপর ঘনাদা আসছে, আর তার সঙ্গে আমরা অদম্য সিরিজটাকে নিয়ে একটু এক্সপেরিমেন্ট করছি। অদম্য, তারপর গগন চৌধুরী স্টুডিও পড়েছে, হ্যাঁ এই দ্বীপ এসেছে, এই তো আরে বেবি হোয়াট ইজ আপ। আচ্ছা হ্যাঁ, তো মীর মনেই করতে পারছে না। ভেরি মাচ। আজকে মীর এসে যে জয়েন করেছে, হ্যাঁ সেটা বললাম যে মীরকে ছাড়া দীপকে ছাড়া তো এটা হতো না নিশ্চয়ই। এবং এই যে এটা একটা খুব আমাদের কাছে রেডিওর সঙ্গে এই যে ডিজিটালের যে তফাৎ, যে পুরো গল্পগুলো যে আর্কাইভ হয়ে যাচ্ছে এবং মীরের, সোমাকের, অয়ন্তিকার এবং যারা যারা আগের গল্পগুলো মানে 15 বছরের সব, থ্যাংক ইউ মীর, সব গল্পই কিন্তু আমরা আর্কাইভ করার চেষ্টা করছি। যেটা বললাম যে 600 গল্প যদি হয়ে থাকে ইনক্লুডিং স্ত্রীর পত্র, তার বেশিরভাগ গল্পই বোধহয় এখনো প্রায় 70-75টা বাকি আছে। তাহলেও নেই নেই করে তো 530-525টা গল্প আছে ইউটিউবে, মির্চি বাংলা চ্যানেলে। ফলে যেটা হচ্ছে যে যারা পুরনো গল্প শুনতে চান, সোমককে শুনতে চান, অয়ন্তিকা বা আমাদের পুরো নতুন টিমকে শুনতে চান, পুরো আর্কাইভটাই কিন্তু আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন। এবং সেখানে আপনি দেখতে পাবেন যে আমরা নিজেরাও কতটা চেঞ্জ করেছি। তার একটা ছোট্ট, যেহেতু মীর আছে মীরকেও বলি, তার একটা ছোট্ট ঝলক আমার ইচ্ছে আছে দুপুর 12টার সময় আপনাকে শোনানোর। 2009 সালের 28শে জুন যে রেডিও ব্রডকাস্টটা হয়েছিল, রেডিও ব্রডকাস্ট, কারণ আজও সানডে সাসপেন্স রেডিওতে একটু শোনা যায় বটে, তো রেডিও ব্রডকাস্টের একটা ঝলক আপনাকে শোনাবো, সেটা ইচ্ছে আছে। সেপ্টেপাসের খিদে গল্পটা প্রথম যে ভার্সনটা, যেটা দ্বীপের গলায়, এই দ্বীপ আর সেই দ্বীপ নেই, আপনি শুনেই বুঝতে পারবেন। হ্যাঁ, আর হ্যাঁ দীপদা কোথায় সেটা আমিও খুঁজে পাচ্ছি না। দীপদা দেখো আজকে দ্বীপ তো আমাদের একটু মুডি মানুষ, হ্যাঁ তো ওকে বলা আছে, দেখা যাক ও যদি আসে, না হলে ওকে আবার ধরে আনতে হবে। তো যাই হোক, সেই গলাটা আপনি শুনবেন, সেই রেডিও মির্চির জিঙ্গলটা আপনি শুনবেন। সেই জিঙ্গলও পাল্টে গেছে, মানে আমি আর কি বলে তুমি আর নেই সে তুমি, খানিকটা ওই ব্যাপারটা হয়েছে। রেডিও সেই জায়গায় সেরকম নেই, দ্বীপের গলাটাও সেরকম নেই, মীরের গলাটা অনেকটা একই রকম আছে, কারণ মীর ডিড দ্য ফার্স্ট অ্যানাউন্সমেন্ট। সত্যজিৎ রায়ের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো রেডিও মির্চির এই বিশেষ নিবেদন এইভাবে শুরু হয়েছিল। তো সেটা আপনাকে একটু শোনাবো আমাদের এই লাইভটা হয়ে গেলে। আর কামিং ব্যাক টু ইয়োর কোয়েশ্চেন, মীর বলছে পার্টি চাই, এটা মীর বললো, আরে সে তো একটু করতে হবে পার্টি টার্টি, দেখা যাক কি হয়। ক্যাপ্টেনের বাড়িতে করতে হবে, ক্যাপ্টেন আজই আসছি আমরা, ক্যাপ্টেনের বাড়িতে ক্যাপ্টেনের বাড়িতে করতে হবে পার্টিটা। হ্যাঁ, তো এই যে গল্প বলার প্রতি যে ভালোবাসা, সেটা আমাদের সবারই হয়েছে। এবং সাহিত্য পড়া নিয়ে যে জিজ্ঞেস করলি এই প্রশ্নটা, আমি যে খুব বেশি পড়েছি তা নয়, মানে আমি যে অত পড়ি তাও নয়,
কিন্তু কাজের প্রয়োজনে প্রচুর পড়তে হয়েছে, কলেজ স্ট্রিটে হেঁটে হেঁটে জুতো সুতলা খাওয়াতে হয়েছে, সেসব হয়েছে। গল্প পড়ার মধ্যে যেটা তফাৎ হয়েছে সেটা ছোট করে বলতে গেলে হচ্ছে যে আগে শুধু পড়বার আনন্দে পড়তাম, কিন্তু যখনই গল্পের বই পড়ি, যাই পড়ি, সেটা কি হয়, সেটা সারাক্ষণ মনে হয় এটা অডিওতে হলে কেমন হতো। তো আমি শুধু চোখ দিয়ে পড়ি না, আমি কান দিয়ে শুনি সেটা। সো দ্যাট শুড আনসার ইউর কোয়েশ্চেন যে এটাকে কি অডিওতে করা যায়। আচ্ছা, এটা যদি অডিওতে এইভাবে না করা যায় তাহলে কিভাবে করলে ভালো হয়, সেটাও আমি অ্যানাউন্স করব যে আমরা বেশ কিছু নতুন ধরনের জিনিস নিয়ে কাজ করছি। কিন্তু ওইটাই হয়েছে যে এখন শুধু পড়ার জন্য পড়ি না, সেটা অডিওতে শুনতে কেমন লাগবে এটা ভেবে পড়ি। এবং ক্যাপ্টেন যেহেতু লাইভটা দেখছি, ইন্দ্রাণীদিকে যে জিনিসটা আমি জিজ্ঞেস করলাম, লেটস থ্রো দ্য কোয়েশ্চেন টু ক্যাপ্টেন অলসো। ক্যাপ্টেন, তুমি যদি একটু লেখো কমেন্টসে, দুটো প্রশ্ন তোমার কাছে। এক হচ্ছে, তুমিও কি যখন এখন গল্প পড়ো বা কোনো স্ক্রিপ্ট পড়ো, তুমিও কি সেটা কানে শুনতে শুনতে যাও যে এটা কেমন লাগবে, ইউটিউব চ্যানেলে কেমন সাউন্ড করবে, অডিও ফরম্যাটে নিয়ে আসলে কেমন হবে? এবং দুই, ক্যাপ্টেন, হাউ ওয়াজ ইট রেকর্ডিং সানডে সাসপেন্স ফর দ্য ফার্স্ট টাইম? মানে 2009 সালে তুমি, দীপ, আইসি, রিচি চারজন মিলে দ্য ওজি এসএস টিম, দ্য ওজি গল্প বলা টিম, তো তোমরা মানে ইউ স্টার্টেড দিস জার্নি টুগেদার। সো ক্যাপ্টেন, ডু ইউ রিমেম্বার তুমি প্রথম কি গল্প পড়েছিলে এসএস এবং হাউ ওয়াজ দ্যাট এক্সপিরিয়েন্স? তুমি যদি এখনো লাইভটা দেখো ক্যাপ্টেন, এটা যদি একটু কমেন্ট সেকশনে লেখো, এটা দুর্দান্ত অ্যানেকডোট হতে পারে। যেটা আমি বলছিলাম, যার জন্য আমি একটু অডিও ভিডিওটা মিউট করলাম। আমাদের মনে থাকা থেকে না আমাদের ফ্যানেদের বেশি মনে আছে মিহি কোন গল্পটা প্রথম পড়েছে। হ্যাঁ, এই আপনারা বলুন তো, ক্যাপ্টেনের সানডে সাসপেন্সে পড়া প্রথম গল্পের নাম কি? এটা একটা ট্রিভিয়া কোশ্চেন, দেখি বলতে পারেন কিনা। আপনারা কমেন্ট সেকশনে লিখুন ক্যাপ্টেন বলতে পারে কিনা। আচ্ছা, আমার মনে হচ্ছে দীপ একটা অন্য হ্যান্ডেল থেকে লাইভ জয়েন করেছে, দীপ দাস বলে একজন, শিওর ফেক হ্যান্ডেল। ইন্দ্রাণীদিকে আজকে খুব সুন্দর লাগছে, এটা যে কেউ বলতে পারে এসএসএ 15 বছরের জন্মদিনের লাইভে এসে। কিন্তু হ্যাঁ, অন্যদিন ভূতের মতো দেখে, অন্যদিন ভূতের মতো আসি, আজকে জন্মদিন বলে একটু সেজে গুজে এসেছি। থ্যাংক ইউ। একজন বলে লিখেছেন, জেন জিদের কাছে এসএস মানে স্ক্রিনশট। এই যে, এই তো কোথায়, এই পেয়ে গেছি। I see, read this comment. Oh my god. আচ্ছা ঠিক আছে, it was scary. IC was my গুরু মশাই, সারাক্ষণ ভয় ভয় থাকতাম, আমার মনে নেই, but it should be খগম। No, not খগম। খগমের আগে মীর ভূত পড়েছে। এই বাবা বলেই দিলাম। আচ্ছা যাই হোক, মীর ভূত পড়েছে। এবং I think ভূত was the first one. বঙ্কু বাবুর বন্ধু পড়েছে। আমার মনে হয় রিচিও বলবে ভূত was the first one. বিবেলা শুনে এই খগম আর ভূত, এই দুটো গল্প শুনে আমার রাত্রিরে হেভি চাপ হয়েছিল। সো আমার সানডে সাসপেন্সের শোনা প্রথম গল্প হচ্ছে খগম, এবং খগম শুনে একটা চাপ হলো এবং একটা নেশাও ধরে গেল। এবার সেটার জন্য গত 15 বছর সেই নেশায় মজেও আছি আর কি। তো যেটা বলছিলাম, যে যার জন্য একটু অডিও ভিডিওটা মিউট করলাম কিছুক্ষণের জন্য, এইটা কি তোমাদের চেনা চেনা লাগছে? আইসি, এটা কি জিনিস? আচ্ছা, খুব ভালো, থ্যাংক ইউ। হ্যাঁ, দেখানোর জন্য থ্যাংক ইউ। হ্যাঁ, দীপটা দেখে নাও, এটা বোধহয় বেনহরের জন্য। দিস ইজ ফর বেনহর। এইটা আমাদের এবছরের, এটা সবাইকে বলে দে, এটা কি একটু এটা আইসি বলো, এটা আইসি বলো। গোল্ডেন মাইকস এবছরে ইনফ্যাক্ট দুটো পুরস্কার, একটা পুরস্কার অগ্নি একজন আরজে হিসেবে পেয়েছে, এবং সানডে সাসপেন্স বেস্ট রিজনাল পডকাস্ট হিসেবে একটা পুরস্কার পেয়েছে। দীপ হাতনামাও বলেছে, দেখো এখনো বকছে তোমাকে, দেখো। হ্যাঁ, এবার কেউ কারোর কথা শুনবে না, না, পুলিশ আমার হ্যান্ডস আপ বলেছে, তাই জন্য আমি তুলে রেখেছি। আচ্ছা, আমি তো স্টুডিওতে রেকর্ড করতে এসেছি, আমার সঙ্গে আরেকজন ভদ্রলোক আছেন, তাকেও দেখিয়ে দিই। হ্যাঁ, শঙ্করিতাও আছে। হ্যালো বেবি, কেমন আছেন সব? আরে দুর্দান্ত, সবাই মিলে, মানে এটা, হ্যাঁ বেশ এটা কিছু হচ্ছে। আমরা জানি যে 15 বছর সানডে সাসপেন্স এটা বেশ সুন্দর লাইফ টাইম হচ্ছে, কিন্তু এই যে ক্যাপ্টেন যেটা লিখলো, দীপ হাততাম, আইসি বলছে কেউ কারোর কথা শুনবে না। আইসি, তুমি সত্যি কথা বলো, তোমাকে কি মানে দীপ আর ক্যাপ্টেনকে ট্যাকেল করতে করতে তোমার মাথার অনেকগুলো চুল মানে পক্ষকে সয়ে গেছো তুমি সানডে সাসপেন্স? সেটা একটু হয়েছিল বটে, কিন্তু দুজনের ক্ষেত্রে না, এই বিশেষ কাজটি করতে ওরা নিজেরাও এত ভালোবাসে,
যে আমাকে খুব একটা বেশি কষ্ট করতে হয়নি, বরং রেডিওর কাজ করাতে ভালোবাসা, মাই গড। হ্যাঁ না, খুব ভালোবাসে। আচ্ছা শঙ্করীদা যখন শঙ্করীদা রয়েছে, তুমি প্রথম কোন গল্প পড়েছিলে সানডে সাসপেন্সে, তোমার মনে আছে? আমি বলছি না তো, আচ্ছা আমি বলে দিচ্ছি। শঙ্করীদা, শঙ্করী প্রসাদ মিত্র যারা, হ্যাঁ ঠিকই বলেছেন, ভূত মীরের প্রথম গল্প পাঠ, সেটাই বলার চেষ্টা করছিলাম। আর শঙ্করীদার প্রথম গল্প পাঠ হচ্ছে আকাশবাণী গল্পটা, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। শঙ্করীদা অডিশন দিয়ে এসেছিলেন। প্রথম আমাদের বাইরের আর্টিস্টের জন্য একটি অডিশন নেওয়া হয়, যে আমরা এই টিমের বাইরে, রেডিও মির্চির আর যে টিমের বাইরে থেকে সানডে সাসপেন্সে আমরা গল্প পাঠের জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম। শঙ্করীদা সেই সময় অডিশন দিয়েছিলেন আরেকটি মেয়ের সঙ্গে, সুলগ্না আচার্য ওই মেয়েটির নাম। তো যারা আকাশবাণী গল্পটি শুনেছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, তারা শঙ্করীদাকে প্রথমবার সেই গল্পে শুনবেন। তারপর থেকে শঙ্করীদা হ্যাজ বিন অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ সানডে সাসপেন্স। আচ্ছা শঙ্করীদার এখানে একটা জিনিস বলে রাখি, শঙ্করীদা কিন্তু অত্যন্ত সিরিয়াস, মানে প্রচুর রিয়াজ করে আর কি। আর সেটা মাঝে মধ্যে খুব ভয়াবহ হয়ে যায়। মানে আমার মনে আছে অদৃশ বর্ধনের একটি গল্প, সেটা একটা ভয়ানক চরিত্র শঙ্করীদাকে দেওয়া হয়েছে, ঠিক আছে? শঙ্করীদা এসছেন, খুব পাংচুয়াল অ্যাজ ইউজুয়াল টাইমে এসছেন। আমি বললাম দেখো শঙ্করীদা, একটু কমপ্লিকেটেড স্ক্রিপ্ট, আমি একটা কাজ করছি, তো আমি তোমায় স্ক্রিপ্টটা দিয়ে দিচ্ছি, তুমি একটু আধ ঘন্টা সময় নাও, পুরো স্ক্রিপ্টটা পড়ে একবার একটু রিহার্স করে ডিসাইড করো এই গলাটা তুমি কেমন করবে। হ্যাঁ, এবার শঙ্করীদা ঢুকে গেছে আমাদের ওই একটা খোপচাতে আর কি, দরজা বন্ধ করে সুন্দর বসে বসে রিহার্স করছে। আর আমি না ভুলেই গেছি যে শঙ্করীদা আছে অফিসে। আমি এদিক ওদিক যাচ্ছি, হঠাৎ করে অফিসের একটা কোণা থেকে একটা বাজখাই গলায় রান টেক অফ কি ডাকাত ভূত, তারপরে ও না ডাকাতও নয় ভূতও নয়, শঙ্করীদা রিহার্সাল করছে। আমি দীপকে জিজ্ঞেস করতে চাই যে দীপ, ক্যাপ্টেনকে তুমি কোনো গল্পের জন্য রেকর্ড করছো, হ্যাঁ, বেস্ট এক্সপিরিয়েন্স কোন গল্প? আচ্ছা শঙ্করীদা বসো। বেস্ট এক্সপিরিয়েন্স না, আমার তো ওর পড়াটাই ইটসেলফ খুব মানে কি বলবো, মানে ওর বাংলা উচ্চারণ, ও গল্পর ফ্রেজিং, এই জিনিসগুলো এত সুন্দর লাগতো। মানে আমি এমনি রেকর্ড করছি, মীর একটা গল্প পড়ছে, শুনতে শুনতে মনে হয় বাহ, এইভাবে কেউ একটা গল্প পড়লে না বেশ একটা কানে আরাম হয়, একটা ঠিক ভালো উচ্চারণে একজন বাংলা বলছে, শুনতে কি ভালো লাগছে, এইটা হতো। তবে আমার মনে আছে আমি সব থেকে ভয়ঙ্কর মীরকে যেটা ব্রিফ দিয়েছিলাম, সেটা বোধহয় মীর তারপর হোয়াটসঅ্যাপে ব্রিফ করেছিলাম, মীর তারপর সেই ব্রিফটা স্ক্রিনশট নিয়ে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছিল। আমি বলেছিলাম এই শোনো না, তোমার একটা ছোট্ট চরিত্র আছে, গ্রামের একটা বুড়ো লোক, যে ওই সবার পেছনে প্রচন্ড কাটি টাইপের করে, কিন্তু নিজের আর কি খুব একটা সাহস নেই। তো তুমি না একটা অদ্ভুত একটা গলা করো, যেটা দেখলে মনে হয় একটা অটো রিক্সা একটা ট্রাকের ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে এইটুকু হয়ে গেছে, ওই গলাটা করবে। এবার মীর এটা শেয়ার করেছিল যে এটা আমার ডিরেক্টরের কাছ থেকে ক্যারেক্টার ব্রিফ, আমি কি গলা করব করে, তারপর ফাইনালি রেকর্ডিং এ গিয়ে এক্স্যাক্টলি আমি যে গলাটা চেয়েছিলাম ওই গলাটাই করেছে। কিন্তু মানে আপনি বুঝতে পারছেন তো তাদের সানডে সাসপেন্সে কিভাবে কাজ হয়, ডিরেক্টরস ভিশন কি থাকে, এবার সেটা কি হয়। ক্যাপ্টেন যদি না, এবার কেউ যদি অ্যাকচুয়ালি জানতে চায় যে এই গলাটা কেমন, তাহলে আমি বলে দিই, সেটা হচ্ছে যে দুর্গ রহস্যতে নায়েবের চরিত্রটা, হ্যাঁ অফকোর্স চাঁদমোহন, চাঁদমোহনের আরেকটু বেশি গোবেচারা ভার্সন আর কি। আমি কিছু বলতে পারবো না, আমি এখানকার নায়েব ওই টাইপের একটা, কিন্তু আরো খ্যানখ্যানে আরো গোবেচারা টাইপের একটা, মানে একদম বাপে খেদানো মায়ে তাড়ানো টাইপের একটা গলা আর কি। এবং একজন কমেন্ট সেকশনে লিখেছেন ক্যাপ্টেন ওয়াজ আ লেজেন্ড, একটু শুধরে দি, ক্যাপ্টেন ইজ আ লেজেন্ড এন্ড হি উইল কন্টিনিউ টু বি আ লেজেন্ড ইন দ্য ওয়ার্ল্ড অফ গল্প পাঠ এন্ড স্টোরি টেলিং। ওয়াজ মানে কি, মারা গেছে? মূর্তি বানানো হবে? না না, মালা পরাবো আমরা। আচ্ছা ক্যাপ্টেন, তুমি যদি লাইভটা এখনো দেখো, তুমি একটু লেখো দীপের নারেট করা কোন গল্প বা দীপের প্লে করা কোন ক্যারেক্টারটা তোমার সানডে সাসপেন্সে খুব প্রিয়। রিচার্ড একটু বলো যে তুমি বাকিদের ন্যারেশনও সাউন্ড ডিজাইন করেছো, দীপ আর ক্যাপ্টেনের ন্যারেশনও সাউন্ড ডিজাইন করেছো, ডিফারেন্সটা কি হয় রিচি? কারণ আমরা যত যাই বলি দীপ আর ক্যাপ্টেনের লেভেল আমরা কেউ কোনোদিন ম্যাচ করতে পারবো না, লেটস ফেস ইট পয়েন্ট ব্ল্যাঙ্ক।
এটা নিয়ে কোনো মানে এরা নিয়ে কোনো মানে বিনয় এই ডিসকাশনটা একটু অফলাইনই থাক, এই ডিসকাশনটা একটু অফলাইনই থাক, এই ডিসকাশনটা একটু অফলাইন থাক, এইটা একটু না না রিচি একদম বিহাইন্ড দ্য সিন ডিসকাশন। না না বিহাইন্ড দ্য সিন ডিসকাশন হলেও হোয়াট ওয়াজ দ্য বেস্ট ইউ হার্ড দেম? যেটা ডিপ সেড ক্যাপ্টেনের যেটা হতো মীরের, he has this amazing talent of putting the pauses in the right place and the spacing between each sentence. তো আমাকে না বেশি কাজ করতে হতো না, apart from retakes, হ্যাঁ রিটেক্স ছাড়া ওর নর্মালি স্পেসিংটা এত পারফেক্ট হতো in most of them, 90% of the time the spacing between the sentences has always been very মানে absolutely perfect. ঠিক আছে, বেশি কাজ দীপের যেটা ছিল, he is improved like crazy over a period of time. এখন দীপ is also in a place where his spacing is mind blowing. ও এখন সেটা মানে ওটা ওর it's become his second nature right now, the way he narrates the story and all that. So that is the thing, Deep has improved leaps and bounds over the last 15 years. The Meet jeta in a short period of time he understood and he managed to create that when he's narrating. বুঝেছো? এবং একজন লিখেছেন মেসি আর রোনাল্ডো, সত্যিই তাই। মেসি রোনাল্ডো যদি এরা দুজন হয়, অ্যালেক্স ফার্গুসন হচ্ছে আইসি আর হোজে মরিনো হচ্ছে রিচার্ড। হ্যাঁ, যদি এরকম কোনো একটা জিনিস বলতেই হয়। আচ্ছা আইসি, নাও লেটস মুভ অন টু দ্য গ্র্যান্ড অ্যানাউন্সমেন্টস, কারণ 15 বছরের জন্মদিন সানডে সাসপেন্সের আমাদের লাইভে অনেক কিছু অ্যানাউন্স করার আছে। আমরা অনেক বিহাইন্ড দ্য সিন গল্প শুনলাম, আড্ডা মারলাম, এবার একটু আমরা ফর্মাল ডিহাইডে চলো, ফর্মালিটি গুলো সেরে ফেলি। আইসি, ওভার টু ইউ। বেশ, একটা অ্যানাউন্সমেন্ট যদিও আমি ইয়েকে করতে বলেছি, অগ্নিকেই করতে বলেছি। অগ্নি, সেটা কি তুই করবি নাকি আমি বলে দেব? যেহেতু আজকেই যাচ্ছে তাই জন্য ফার্স্ট অ্যানাউন্সমেন্টটা আমি করছি। সানডে সাসপেন্সের সঙ্গে আমরা বেশ কিছু নতুন অডিও লঞ্চ করছি, তার মধ্যে একটা আপনি আজকেই শুনতে পাবেন। এই অডিও বুকটির পোশাকি নাম আমরা দিয়েছি ফ্রাইডে ক্লাসিক্স। এবং কেন ফ্রাইডে ক্লাসিক্স নাম দিয়েছি, তার কারণ মানে বাংলা সাহিত্য, বিশ্ব সাহিত্যের বেশ কিছু ক্লাসিক্স আপনারা শুনতে পাবেন। এটার সঙ্গে একটা নস্টালজিয়াও কিন্তু জড়িত আছে, কারণ 15 বছর আগে আমরা যখন শুরু করেছিলাম আমরা বলতাম সত্যজিৎ রায়ের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। সত্যজিৎ রায়ের কিছু নন সাসপেন্স স্টোরি দিয়ে, বা যেগুলো হয়তো সানডে সাসপেন্সে, বা লেটস রিফ্রেজ মাই ওয়ার্ডস, যেগুলো হয়তো সানডে সাসপেন্সে এখনো অব্দি আপনার গড়া হয়ে ওঠেনি বা আপনারা শোনেননি, সেই রকম কিছু গল্প থাকবে। তার সঙ্গে ওয়ার্ল্ড ক্লাসিক্সও থাকবে, সেগুলো কিন্তু সারপ্রাইজ। মানে জেন অস্টেন যেমন থাকবেন, উইলিয়াম শেক্সপিয়ার যেমন থাকবেন, তার সঙ্গে কিন্তু সত্যজিৎ রায় থাকবেন, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় থাকবেন, সবাই থাকবেন। এটা আজ থেকে আমরা শুরু করছি অন দ্য 28th of June 2024, ফ্রাইডে ক্লাসিক্স। প্রত্যেক শুক্রবার আমাদের মির্চি বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনি শুনতে পাবেন। কোন টাইমে শুনতে পাবেন আইসি? দুপুর 3টে আজকে থেকে। হ্যাঁ, আমাদের আজকে থেকে ফ্রাইডে ক্লাসিক্স এর যাত্রা শুরু। কেউ একটা মিউট নেই বোধহয়, সেজন্য একটা ফিডব্যাক। হ্যাঁ, হয়ে গেছে। হ্যাঁ, তো ফ্রাইডে ক্লাসিক্স একটা ছোট্ট প্রোমো অলরেডি অনেকে হয়তো আমাদের চ্যানেল যারা ফলো করেন তারা হয়তো দেখেছেন। একটি ক্ষুদে আর্টিস্ট, সে নিজের পরিচয় দিয়ে সে প্রথম গল্পটা অ্যানাউন্স করে দিয়েছে, সদানন্দের ক্ষুদে জগৎ, সত্যজিৎ রায়ের একটি ছোট গল্প। সেটা দিয়ে আমাদের হবে, হ্যাঁ, সেটা দিয়ে আমাদের ফ্রাইডে ক্লাসিক্সের যাত্রা শুরু হচ্ছে আজকে দুপুর 3টে থেকে। ফ্রাইডে ক্লাসিক্স প্রত্যেক শুক্রবার। তো আমরা এবার একটা, যেটা অলরেডি অগ্নি বলে দিয়েছে, যে আজকে যেহেতু 28শে জুন, এবং 28শে জুন 2009 সালে আমরা সত্যজিৎ রায়ের গল্প দিয়ে শুরু করেছিলাম। তো সত্যজিৎ রায়ের যে ফুল মানে যত ছোট গল্প আছে, আমাদের খুব ইচ্ছে যে আমরা সেগুলোকে শেষ করি। অনেক সুন্দর সুন্দর গল্প আছে যেগুলো ভীষণ প্রিয় আমাদের সবার। পটলবাবু ফিল্ম স্টার, সদানন্দের ক্ষুদে জগৎ একটা গল্প ছিলই, ভক্ত আমার আরেকটা ভীষণ প্রিয় গল্প, শিশু সাহিত্যিক। তো এই ধরনের যতগুলো গল্প আছে আমরা এক এক করে সব ফ্রাইডে ক্লাসিক্সে তো নিয়ে আসছি। তার সঙ্গে এবছরটা শরদিন্দু 125 চলছে, তো শরদিন্দুর 125-এর মানে আন্ডারে যেরকম সানডে সাসপেন্সেও গল্প থাকবে, সেরকম ছোট গল্প আরো অন্যান্য ছোট গল্প, শরদিন্দুর অন্য স্বাদের গল্প অনেকে শুনতে চেয়েছেন। শুধু শরদিন্দু সত্যজিৎ কেন, বাংলা সাহিত্যের যারা দিকপাল ছোট গল্পকার, সেরকম কিছু
প্রিয় লেখকদের গল্প নিয়ে আমাদের ফ্রাইডে ক্লাসিক্স থাকবে, এবং ফ্রাইডে ক্লাসিক্সে প্রত্যেক মাসে 2টো করে আমরা চেষ্টা করছি 2টো বড় গল্প আপনাকে দেব, যেগুলো হচ্ছে ওয়ার্ল্ড ক্লাসিক। তো ওয়ার্ল্ড ক্লাসিক আপনারা ভীষণই ভালোবাসেন, সেটার থেকে ভরসা পেয়েই আমরা আমি যদি সব বলে দিই তাহলে একটু সাসপেন্সটা নষ্ট হয়ে যায়। আমরা তো আলটিমেটলি সাসপেন্সের লোক, হ্যাঁ, কিন্তু হ্যাঁ অনেকটাই বলে দিচ্ছি, সো ইউ ক্যান ডু ইয়োর গেস ওয়ার্ক। যিনি জিজ্ঞেস করলেন ম্যাকবেথ করুন, হ্যামলেট করুন, মার্চেন্ট অফ ভেনিস করুন, তো অনেকটাই তো বলছি। এবার একটু দেখুন আমরা কি করি, হ্যাঁ সেটাই তো মজা, তাই না? আচ্ছা, this is number 1. number 2 I see. বেশ, তো এটা গেল নাম্বার 1 আমাদের ফ্রাইডে ক্লাসিক্স আমরা করছি, যেটা আজকে থেকে শুরু হচ্ছে। তো আমরা এবারে একটা পণ করেছি যে যারা গল্প শুনতে ভালোবাসে তাদের প্রত্যেক দিন আমাদের চ্যানেলে আসতে হবে, প্রত্যেক দিন গল্প শোনার জন্য। দেয়ার উইল বি ফ্রেশ কন্টেন্ট ফর ইউ এভরি ডে। যেরকম ভাবে আপনি একটা ওটিটি চ্যানেলে গিয়ে যদি একটু খোঁজেন তো আপনার পছন্দের আপনি নানা রকম জিনিস পাবেন। তো এতদিন মোটামুটি সাসপেন্স হরর পেয়েছেন, এবার একটু অন্যরকম জিনিসও পাবেন। তো যদি গল্প বলায় একটা আলটিমেট কিছু হয়, মানে আলটিমেট যদি কোনো স্টোরি থাকে, তো সেটা হচ্ছে সেটার জন্য আমাদের একটু মহাকাব্যের দিকে তাকানো উচিত, রামায়ণ মহাভারত, এবং হোয়াট বেটার ওয়ে টু স্টার্ট দেন মহাভারত। তো এইটা আমি বলবো আমাদের একটি দুঃসাহসিক প্রচেষ্টার মধ্যে একটি বড় প্রচেষ্টা, যে এবং এটা ছোটবেলা থেকে একটা স্বপ্ন আমার যে মহাভারত নিয়ে কিছু কাজ হোক। মহাভারত নিয়ে হিন্দিতে বা অন্যান্য ভাষাতে বেশ কিছু পডকাস্ট আমি শুনেছি। মহাভারত আমাদের প্রিয় সিরিয়াল ছিল আমরা যখন ছোট ছিলাম। এখানে আমাদের মূল শ্রোতা যারা, তারা হয়তো সেই সময় বি আর চোপড়া দেখেনি, পরবর্তীকালে হয়তো দেখেছে, কিন্তু মহাভারত নিয়ে ইন্টারেস্টে মানুষের শেষ নেই। ফলে মহাভারত আনাটাও আমাদের বলতে পারেন একটি প্রচেষ্টা। এবং তার আগে বলে দিই, মহাভারত আনা মানে হচ্ছে আমরা বাংলা অডিও ওটিটি স্পেসে, এবং আমি অডিও ওটিটি বলি এটাকে বলছি, আমরা প্রথম সিরিয়াল নিয়ে আসছি। মানে এতদিন আপনারা মোটামুটি একটা গল্প একদিনেই শেষ হচ্ছে, তাই তো সেভাবেই মোটামুটি শুনে এসেছেন। যদি না আমরা সেটাকে এপিসোডে ভাগ করে দিয়েছি, সানডে সাসপেন্সও হয়েছে বড়জোর হয়তো 2 সপ্তাহ জুড়ে, 3 সপ্তাহ জুড়ে। কিন্তু সিরিয়াল ব্যাপারটা, মানে একটা জিনিস সিরিয়ালই চলছে অনেক দিন ধরে, সেই জিনিসটা তো আগে ছিল না। তো সেটাও আমাদের একটা নতুন প্রচেষ্টা বলতে পারেন। উড়িয়ে বাবা, দেখো ওদের মহাভারত দিচ্ছি বলছি, এরা আবার লর্ড অফ দ্য রিংস। এই বিষয়ে বক্তব্য বলে তিনি জিজ্ঞেস করেছেন ওনাকে লর্ড অফ দ্য রিংস, হ্যাঁ টোলকিন এস্টেটের সাথে একটু কন্ট্যাক্ট করতে বলতে, হ্যাঁ অ্যামাজন তো করতে, জাস্ট ফাইন্ড আউট কতটা টাকা খরচা করেছে জাস্ট ফর দ্য রিংস। হ্যাঁ, তাও আবার অরিজিনাল বুক ইউজ করতে পারবে না, আমরা বরং একটা কাজ করি, আমরা হচ্ছে করি আর কি, আমরা লর্ড অফ দ্য রিংস এর একটা প্যারোডি করি যেখানে সবকটা চরিত্র হবে শুয়োর। আমরা সেই গল্পটার নাম দেবো দ্য লর্ড অফ দ্য রিংস। দীপ এই ওয়ার্ড প্লেটা করবে বলে আর করেছিল, আমি বুঝতে পেরেছি। দ্য আর্জ টু ডু দ্য ওয়ার্ড প্লে। হ্যাঁ, প্লিজ কন্টিনিউ। একজন বলেছেন মহাকাব্যিক সিদ্ধান্ত, তো সেটাই বলছিলাম যে আমরা এই সিরিয়াল ব্যাপারটাকেও ইন্ট্রোডিউস করছি, এবং যারা বিভিন্ন স্বাদের, দাঁড়ান এক সেকেন্ড, সব একসঙ্গে প্রশ্ন করলে আমি উত্তর দিতে পারবো না। আচ্ছা, আমি আপনাদের বললাম প্রথম কথা, একটু মন দিয়ে শুনুন যে আমরা প্রত্যেক দিন গল্প দেব, ঠিক আছে? প্রত্যেক দিন কিছু না কিছু নতুন পাবেন, এবং সেটা এবার সাসপেন্স তো থাকছেই, সানডে সাসপেন্স থাকছে, স্যাটারডে ক্লাসিক্সও থাকছে। যেগুলো বলছি সেগুলো ইন অ্যাডিশন টু অল দিস, মানে ব্যাপারটা বুঝেছেন? হ্যাঁ, তো কর্মকাণ্ডটা যে বড় হচ্ছে বললাম, হ্যাঁ, তো আবার অনেকে অনেক মন্তব্য করছেন, যাই হোক ঠিক আছে, মন্তব্য করুন, আমরা সেটা দেখি, একটু মজাও লাগছে। তো মহাভারত শুরু হচ্ছে 1 জুলাই থেকে, মানে সোমবার থেকে, ঠিক আছে? সো সব আইডিয়াকে পাত্তা দেওয়া হচ্ছে। এবার আমাদের কয়েকটা জিনিসকে আপনাদের পাত্তা দিতে হবে, সেটা হচ্ছে এতগুলো গল্প সবসময় 2টো জিনিস বলবেন না। এক হচ্ছে তারানাথ তান্ত্রিক শেষ হয়ে গেছে, এটা আপনাদের সবার জানা উচিত, যে কটি গল্প তারানাথ তান্ত্রিকের ছিল অরিজিনালি, মানে বিভূতিভূষণ এবং তারাদাস বন্দ্যোপাধ্যায়, সব গল্প কিন্তু মির্চি এবং
মীর বাকি কয়েকটি করেছে, এবং সব মিলিয়ে তারানাথ তান্ত্রিক শেষ, প্রফেসর শঙ্কুর গল্প শেষ, তারিণী খুড়োর সমস্ত গল্প শেষ, আর সমস্ত গল্প দীপ পড়তে পারবে না এবং সমস্ত গল্প অগ্নিও পড়তে পারবে না। যাই হোক, সেজন্য বলছি প্রচুর নতুন ভয়েস পাবেন, নতুন কণ্ঠশিল্পী তারা আসছেন। মহাভারতের পরে হ্যারি পটার চাই বলছেন। আচ্ছা, Deep একজন, I want Deep to address this. Deep একজন লিখেছে মহাভারতের পরে হ্যারি পটার চাই। হ্যাঁ, হবে একদম 100%। আজকে শুরু করে দিই। আমার মনে হয় আপনারা কমেন্টসে লিখুন, দীপ ড্রাকুলার চরিত্রটা যেমন করে অভিনয় করেছিল, দীপের ড্রাকুলার ভয়েসটা ভোল্ডেমর্টের চরিত্রে কেমন লাগবে? আমি ভাবছি আর বেটার আইডিয়া আছে। তারানাথের গল্প তো শেষ হয়ে গেছে, আমরা এবার ভাড়া করে একটা লেখক নিয়ে আসি, তিনি কন্টিনিউ করবেন একটা নতুন চরিত্র, ভাড়ানাথ তান্ত্রিক। হ্যাঁ আইসি। তাও আচ্ছা, যাদের একটু মানে আইসি, আমরা কি একটু ছোট্ট করে বলছি মানে দীপও যে মহাভারতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করছে, নাকি সাসপেন্সই রাখছি ওটা? তুমিও একটি বিশেষ চরিত্রে অভিনয় করছো। আমি তো গাজওয়ারি করে, আমি ইন্দ্রাণীদিকে বলি, ইন্দ্রাণীদি আমাকে বলছে তোরে তুই ম্যানেজ করতে পারবি না রে, সানডে সাসপেন্স আমাদের মেন, ওটাতে ফোকাস করতে হবে। আমি বলছি আইসি আমি সব করে দেবো, প্লিজ আমাকে মহাভারতে একটা চরিত্র দাও। আমি তো বার্জড হিম, মানে আমি গাজওয়ারি করে একটা রোল নিয়েছি, বাট দীপের চরিত্রটা খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, তো এক্ষুনি বলছি না, মহাভারত শুরু হোক, এটা শুরু তো হয়েই যাবে সোমবার থেকে, এবং বিশেষ চরিত্রে মহাভারত একটা বিরাট ব্যাপার, বুঝতেই পারছেন। সেখানে অজস্র শিল্পী আছেন, অনেকেরই মহাভারতে কাজ করার ইচ্ছে, সেসবও আমরা জানছি। কিন্তু আমাদের অনেক নিজস্ব প্রিয় চরিত্রগুলো আছে, দীপেরও প্রিয় চরিত্র আছে, অগ্নিরও প্রিয় চরিত্র আছে। ফলে হ্যাঁ, এটা ঠিক, সাপ্তাহিক অভ্যেস আপনাদের দৈনন্দিন অভ্যেসে যাতে পরিণত হয়, এবং বিভিন্ন স্বাদের গল্প, সেগুলো তো শুনতেই পাচ্ছেন। আমি তো বলেই দিলাম যে গল্প বলাটা মানে কি উপহার সাজিয়ে দেব, গল্প আছে তাই শুনিয়ে যাব, এই টাইপের একটা ব্যাপার আমরা করতে চলেছি। তো মহাভারত আমাদের একটা বড় কর্মকাণ্ডের মধ্যে ডেফিনেটলি বিশাল, এবং এই মহাভারতের জন্য আমাদের পার্টনার হচ্ছেন প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। একে একে যারা ডিরেক্টরস অন্যান্য শো এর বা যারা শিল্পী, আশা করছি তাদের প্রত্যেকের সঙ্গে এই আগামী বছরে আর কি, ইন আওয়ার 15th ইয়ার, মানে আমরা 16তে পা দিলাম, এক এক করে সবার সঙ্গে আলাপ করাতে পারবো। আর পিতামহ ভীষ্ম করলে আর সানডে সাসপেন্সে আপনাদের ভয়েস দেওয়ার মতো গলাটা থাকবে না। আপনারা ভেবে দেখুন আপনারা কি চাইছেন। এছাড়া ওর একটাই মানুষ কি এতটাই বুড়ো হয়ে গেছে? হ্যাঁ, না সেটাও একটা প্রশ্ন। পিতামহ ভীষ্ম সত্যি তো এখন বুড়ো হয়নি ডেফিনেটলি। আজকে তপসি করার মতো দীপের গলা আছে, আপনারা শুনেছেন তো। আপনারা যদি ফ্রাইডে ক্লাসিক্স আর মহাভারত শুনে ভেবে থাকেন 15 বছরে আমাদের লিস্ট অফ অ্যানাউন্সমেন্ট শেষ হয়ে গেছে, তাহলে দাদা এখনো শেষ হয়নি, আরো ম্যাজিক বাকি আছে। হ্যাঁ আইসি, তুমি কি আরেকটা প্রজেক্ট ডিক্লেয়ার করতে চাও? 3 নম্বর তো আমরা ভাবলাম ঠিক আছে, ছোট গল্প হলো, ওয়ার্ল্ড ক্লাসিক্সও হচ্ছে, মহাকাব্য পুরাণ টুরান এগুলো ক্রমশ হবে, মিথোলজি একটা, তা অনেক তো বড় বড় উপন্যাস আছে। তো সেই উপন্যাসগুলোকে কি করা যায়, সিরিয়ালাইজ আবার করা যায়। কারণ অনেকেই বলেন, বিশেষ করে সানডে সাসপেন্সের যারা শ্রোতা, তারা প্রচুর সংখ্যক মানে পুরুষ শ্রোতা, তাদের নিয়ে আমার কিছু বক্তব্য নেই, এবং গল্পগুলোতে বেশিরভাগই একটু পুরুষ কেন্দ্রিক, একটু ভেরি ম্যাসকিউলিন স্টোরিজ। তো গল্পগুলোর দীপদা ঘটোৎকচের রোল স্যুট করবে। দীপ ভালো আইডিয়া দিয়েছে, কিন্তু ঘটোৎকচ যখন হবে তখন তোমাকে আমরা আবার ইউজ করব, ভালো বলেছে। তো যাই হোক, আমি ফিরে আসি। তো বাংলা উপন্যাসের ক্ষেত্রে আমরা দেখছি যে সেখানে তো নারী পুরুষ সমস্ত রকম আমাদের হিউম্যান ইমোশনস নিয়ে অনবদ্য কিছু উপন্যাস আছে, এবং সেগুলোকে যদি আমরা একটু সিরিয়ালাইজ করতে পারি। তো এই করতে করতে আবার ভাবলাম যে ঠিক আছে, এত যখন গল্প বলা হচ্ছে, তাহলে একটা বিরাট বড় গল্প দিয়ে একটা সিরিয়াল শুরু করা যাক। আমি ওয়েট করছি এটার রিয়াকশন কিরকম হবে। এবং এখানেও একটা বিরাট একটা কি বলবো দুঃসাহসিক আমাদের একটা প্রচেষ্টা, এমন একটি গল্প যে গল্পটি নিয়ে মানে এটা আমি একটা গেস করার জন্য আমি আপনাদের 2-3 মিনিট সময় দিতে পারি, ঠিক আছে? আমি কিছুটা ক্লু দিচ্ছি। আমরা উপন্যাসকে, একটি বিরাট বড় বাংলা উপন্যাসকে
সিরিয়াল হিসেবে নিয়ে আসতে চলেছি সপ্তাহে 3 দিন করে, ঠিক আছে? সেই সিরিয়ালটা মানে বাংলা সাহিত্যের একটি মডার্ন কন্টেম্পোরারি ক্লাসিক যদি বলা হয়, সেইটা সেই পর্যায়ের একটি কালজয়ী উপন্যাস। বাঙালি যদি তার নিজের ইতিহাসকে একটু জানতে চায়, একটু কলকাতার ইতিহাস জানতে চায়, কিছু আরেকটু ভাবুন, কিছু আমি বলবো প্রাইস পাবো না, দাঁড়াও 1 সেকেন্ড দাঁড়াও, আমি দেখি একটু কি তুমি বলবে না, হ্যাঁ তুমি খবরদার বলবে না, কিছু মানুষদের সম্বন্ধে বলে দিই না 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 বলবে না হ্যাঁ বলি খুব ইজি হ্যাঁ। বাঙালি যদি নিজেকে একটু জানতে চায়, বিরাট বড় প্রচন্ড মোটা দুর্দান্ত ভারী দুটো পার্টে নভেলটা বেরিয়েছিল, অনেকটা কাছাকাছি লোক এসে গেছে। আচ্ছা আরেকটু ট্রাই করছেন লোকে, এবং খুব ব্যাং অন হয়ে গেছে। প্রথম আলো বিশাল ম্যাগনাম অপস আমাদের আছে। ফিডব্যাক আসছে স্টুডিওতে। প্রথম আলো করাটা এবং সেটা অডিওতে, হ্যাঁ কৌশিক, থ্যাংক ইউ। কৌশিকও আমাদের, মিনহাজ থ্যাংক ইউ। প্রথম আলো, ইয়েস ইট ইজ প্রথম আলো। একটু রিয়াকশন শুনি, প্রথম আলো যে অডিওতে আনছি এটা নিয়ে আপনাদের কেমন লাগছে একটু বলবেন, কারণ এই ধরনের কাজ তো অডিওতে এর আগে কখনো হয়নি, এই ধরনের গল্প নিয়েও কাজ আগে হয়নি, ফলে এটা সত্যি করতে একটুখানি বুকটা আমাদের দূর করছে বটে। যতটা সাধ্য মতো যাতে করা যায় সুন্দর করে, আমরা সবাই সেই চেষ্টা করছি। এটা ব্যাপার হচ্ছে যে এই একটা যদি আর্কাইভ আমরা করতে পারি এই দুটো উপন্যাসকে নিয়ে, এই দুটো খণ্ডকে নিয়ে, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা একটা বিরাট দারুণ একটা অডিও বুক প্রেজেন্টেশন হয়ে থাকবে, এবং সুনীল গঙ্গোপাধ্যায়ের এই অবিস্মরণীয় রচনাকে আমরা তার যথাযথ মর্যাদা দিতে পারবো। এবং এ যাবৎকাল আপনারা এটা কখনোই সিরিয়ালে বা সিনেমাতে, টিভি সিরিয়ালে, ওটিটিতে এখন অব্দি দেখেননি প্রথম আলো, ফলে অডিওতেই এটাকে প্রথম আনার আমাদের একটা চেষ্টা, সেটা আপনাদের শুভেচ্ছা থাকলে আমরা, এবং আপনাদের সহযোগিতা থাকলে, এবং অসম্ভব ধৈর্য ধরে এটা শুনতে হবে, বুঝতেই পারছেন, এবং এটা সিরিয়ালাইজ করা ছাড়া উপায়ও নেই। সো এটা একটা আমাদের কাছে, যেরকম আমরা যারা ওটিটি যারা ফলো করি তারা ক্রাউনের মতো একটা জিনিস দেখেছি, বা এরকম ধরনের প্রচুর মেগা সিরিয়াল দেখেছি যেগুলো পিরিয়ড পিস, একটা বিশেষ সময়কে পুরোটা রিপ্রেজেন্ট করা, হলিউডে আমাদের বিবিসি প্রোডাকশন, সেরকম একাধিক কাজ আমরা দেখেছি। হ্যাঁ, তাহলে আপনি সেই সময় দেখুন, একটা জিনিস বলে দিই, সেই সময় প্রথম আলো পূর্ব পশ্চিম কিন্তু আপনাকে ক্রোনোলজিক্যালি না পড়লেও চলবে, তিনটেই ইন্ডিপেন্ডেন্ট সাহিত্যকর্ম, আপনি আলাদাভাবে এটাকে করতে পারেন, এবং আলাদা করে এটার স্বাদ আপনারা গ্রহণ করতে পারবেন। এটা একটু দেরি আছে লঞ্চে, বেশি দেরি না, আমরা জুলাই মাসেতেই প্রথম আলো লঞ্চ করব। ডেটটা আমাদের একটু আমরা পরে জানাচ্ছি, সেটা নিয়েই কাজ হচ্ছে, তবে এটাও আমরা জুলাই মাসেতেই লঞ্চ করব। এবং প্রথম আলো শুধু নয়, প্রথম আলোর পরে অন্যান্য বাংলা আপনাদের প্রিয় কিছু উপন্যাস নিয়েও কাজ করার ইচ্ছে রইল। হ্যাঁ, প্রথম আলো শোনার জন্য যেমন পড়ার জন্য ধৈর্য লাগে, একটা অন্য মানসিকতা লাগে, অন্য সেন্সিবিলিটি লাগে, এই জিনিসটা একটু আপনারা আপনাদের পরিচিত মহলে একটু যদি আমাদের এটা ছড়িয়ে দেন যে সানডে সাসপেন্স টিমের কাছ থেকেই বা মির্চি বাংলা টিমের কাছ থেকেই এই ধরনের সাহিত্য কর্ম নিয়ে কাজ হচ্ছে, তাহলে আমাদের শ্রোতাদের কাছে খবরটা আরো তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে পাবো, এটাই আমাদের খুবই একটা, মানে 15 বছর সানডে সাসপেন্সে আমরা 3টে প্রজেক্ট অ্যানাউন্স করলাম। আজ থেকে শুরু হচ্ছে ফ্রাইডে ক্লাসিক্স, বাংলা এবং বিশ্ব সাহিত্যের ক্লাসিক সাহিত্য দিয়ে সাজানো। শুরু হচ্ছে সত্যজিৎ রায়ের একটি গল্প সদানন্দের ক্ষুদে জগৎ দিয়ে, তার সঙ্গে কিন্তু ইউল ভার্ন থাকবেন, জেন অস্টেন থাকবেন, উইলিয়াম শেক্সপিয়ার থাকবেন, সবাই থাকবেন। তার সঙ্গে এই সোমবার থেকে মানে 1 জুলাই থেকে সিরিয়ালাইজড ওয়েতে মহাভারত শুরু হয়ে যাচ্ছে। একই সঙ্গে জুলাই মাসে ইন্দ্রানিধি কিন্তু কথা দিয়ে দিলেন যে সুনীল গাঙ্গুলির আইকনিক উপন্যাস প্রথম আলো
সেটাও কিন্তু লঞ্চ হবে। তো 15 বছর সানডে সাসপেন্সে এখন কিন্তু প্রত্যেক দিন youtube.com/মির্চি বাংলায় আপনাদের আসতে হবে, শুধু রোববার করে নয়, সপ্তাহে 7 দিনই এখন আমরা গল্প বলবো। সো মেগা অ্যানাউন্সমেন্ট, ব্লকবাস্টার অ্যানাউন্সমেন্ট, প্লিজ কমেন্ট সেকশনে লিখুন যে কোন প্রজেক্টটা নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড। আচ্ছা, এটা ভোট দিন তো, 1 2 3 করে লিখুন যে কোনটা নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড, ফ্রাইডে ক্লাসিক্স, মহাভারত নাকি প্রথম আলো। এটা একদম র্যাঙ্ক করে দিন কমেন্ট সেকশনে 1 2 3। দীপ আর রিচার্ডের কাছে এবার যাবো। অনেকেই জিজ্ঞেস করছেন যে বলতে হবে যে অন্য গল্প কি আছে, লোকে ভাবছে সানডে সাসপেন্সের কি হলো, ওরা ওটা নিয়ে কিছু বলছে। এটাই দীপ আর রিচির কাছে এরপর যাব। অনেকে জিজ্ঞেস করছেন যে আপনারা এত প্রজেক্ট করছেন খুব ভালো, কিন্তু সানডে সাসপেন্সের কি হবে, এবং অনেকে জিজ্ঞেস করছেন এই রোববার কি আসবে। তাহলে দীপ বলো এই রোববার কি আসবে, দীপই বলুক সেটা। এই আমার না মনে নেই এই রোববার কি আসছে। দীপ প্লিজ বলো কি আসছে রোববার। দীপ প্লিজ তুমি জানো, বলো রোববার কি আসছে। ব্যোমকেশ আসছে এই রবিবার। দীপ মানে ও হ্যাঁ ব্যোমকেশ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটা লোক ব্যোমকেশ ডিরেক্ট করার পর, অজিত করার পর, ন্যারেশন করার পর বলছে এই রোববার কি আসছে। তোমাকে তুমি পোস্টার গুলো দেখালাম, আরে আমি এত জিনিস একসঙ্গে করেছি আমারও তো মনে নেই, বয়স হচ্ছে তো, ভুলে টুলে যাবো। ব্রাহ্মী শাকটা খাবো কাল থেকে। ঠিক আছে, এবার অনেকে কিন্তু একটু স্কেপটিক্যাল হয়ে আছে রিচি। অনেকে বলছেন যে ন্যারেশন কি থাকবে, এটা রিচার্ড একটু ক্ল্যারিফাই করে দাও। বন্নি পতঙ্গ যেমন আমরা একটা এক্সপেরিমেন্ট করেছিলাম, না এইটাতে ন্যারেশন পুরোপুরি রয়েছে, ইটস ভেরি মাচ দেয়ার ন্যারেশন। এবং ন্যারেশন জাস্ট টু ক্ল্যারিফাই, আমরা ন্যারেশনের কয়েকটা জিনিস বাদ দিই যেগুলো পড়ার সময় অসুবিধা হয় না কিন্তু শোনার সময় একটু কেমন লাগে। সেটা হচ্ছে অমুক বললেন তমুক বললেন, এটা মানে এ বসে বললো, ও দাঁড়িয়ে বললো, এ হেসে বললো, ও রেগে বললো, এ কেঁদে বললো, এইগুলো আমরা বাদ দিই। কিন্তু বাকি যে ডেসক্রিপশন গুলো থাকে, যেটা শরদিন্দু বাবুর ডেসক্রিপশন অত্যন্ত সুন্দর, সেগুলো কিন্তু রয়েছে। এবং বন্নি পতঙ্গে যেমন ন্যারেশন বাদ দেবে, অনেকে রে রে করে আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছিলেন। যদিও শরদিন্দুর গল্প আপনারা কেন যে রে রে করে আমাদের উপর ঝাঁপিয়ে পড়লেন, আরে ওয়াই করে বলতে যাচ্ছিলাম, এটা আমরা জানি না। কিন্তু সানডে সাসপেন্স নিয়েও কিন্তু আমাদের প্রচুর পরিকল্পনা আছে। এগুলো কিন্তু এই 15 বছরে আমাদের ব্লকবাস্টার উপহার। তার জন্য কিন্তু সানডে সাসপেন্সের বিন্দুমাত্র ক্ষতি হবে না, কারণ ইন্দ্রানিধি ইন্দ্রানিধি এখন সবই দেখছেন, তার সঙ্গে সানডে সাসপেন্সটাও দেখছেন। আমি, দীপ, রিচার্ড, বিশেষ করে দীপ আর রিচার্ড, এরা কিন্তু এক্সক্লুসিভলি সানডে সাসপেন্সেই কাজ করছে। এটা আপনাদের একটু জানিয়ে রাখা দরকার। আইসি এবং প্রচুর কমেন্টস আসছে, অনেকে লিখেছেন ফ্রাইডে ক্লাসিক্স নিয়ে খুব উত্তেজিত, অনেকে লিখেছেন মহাভারতের সঙ্গে কোনো কম্প্যারিজনই হবে না, 1 নম্বর র্যাঙ্কে ইটস অলওয়েজ মহাভারত মহাভারত মহাভারত, এরকম প্রচুর কমেন্টস আসছে। আইসি জুন মাসটা আমাদের ব্লকবাস্টার মাস গেল, বার্থডে জমজমাট, এবং জুন মাসের শেষ দিনে ব্যোমকেশ বক্সির উপন্যাস রক্তের দাগ আসছে। রিচার্ড সাউন্ড ডিজাইন করেছে, গৌরব চক্রবর্তী আজ ব্যোমকেশ। আমার জন্য একটা খুব ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স, কারণ এটা বলেই দিই, এটা সাসপেন্সে না। অনেকে ইউটিউবের যখন আমরা প্রিমিয়ারের জন্য থাম্বনেল ইউটিউবে আপলোড করে দিই, কাজ সবই লেখা হয়ে যায়, অনেকেই দেখে নেন, গেস করে ফেলেন, স্পেকুলেশন শুরু হয়। তো দীপ আমাকে একটা খুব চ্যালেঞ্জিং চরিত্র দিয়েছে, দীপ ডিরেক্ট করেছে রক্তের দাগ, সত্যকাম দাস দীপ আমাকে দিয়েছে। এবং দীপ দেওয়ার সময় বলেছিল, দেখ দুটো সিন, কিন্তু দুটো সিনে তোকে অনেক কিছু এস্টাবলিশ করতে হবে, বোঝাতে হবে। তো আপনারা শুনে বলবেন কেমন। এবং আমার জন্য খুব চ্যালেঞ্জিং, কারণ আমি রিয়েল লাইফের একদম 180 ডিগ্রি অপোজিট। যারা আমাকে জানেন, কিঞ্চিত চেনেন, তারা জানেন মানে আমি একদমই সত্যকামের যে চরিত্রটা তার থেকে 180 ডিগ্রি অপোজিট। বাট সেটাই চ্যালেঞ্জ একজন অভিনেতার কাছে। তো চেষ্টা করেছি, শুনে জানাবেন কেমন লাগলো। আইসি জুন মাসটা তো ফেলুদা হলো, ব্যোমকেশ হলো, তারানাথ হলো, মানে জমজমাট জন্মদিনের মাস। জুলাই মাসে কি আমরা একটু করব যেটা আমরা এপ্রিল মাসে ট্রাই করেছিলাম, নাকি আমরা মানে আবার ওয়ার্ল্ড ক্লাসিকের দিকে ফেরত যাবো? কোন দিকে যাচ্ছে সানডে সাসপেন্স নেক্সট মান্থে আইসি? আমি মাস ধরে বলছি না, আমার চোখের সামনে এই মুহূর্তে শিডিউলটা নেই, তাও আমি কয়েকটা জিনিস বলে দিই, তাতে লোকজন মানে যারা সানডে সাসপেন্সকে ভালোবাসেন তাদের কাছে কিছু আকর্ষণীয় ব্যাপার থাকছে। আমি একটুখানি টিজ করেই দিই। একটা সময় যখন আমরা প্রথম বোধহয় বিদেশি সাহিত্য নিয়ে কাজ করা শুরু করি, তখন সেটা বোধহয় আর্থার কনান ডয়েলের গল্পই ছিল। হাউন্ড অফ বাস্কারভিলস শুনে আপনারা আমি একবার ইন্টারাপ্ট করব। সেটা হচ্ছে লর্ড অফ দ্য রিংস আর হ্যারি পটারের রিকোয়েস্ট আসছিল। তো লর্ড অফ দ্য রিংস আর হ্যারি পটার যে দেশ থেকে এসেছে, সেই দেশ থেকেই আরেকজন বিখ্যাত মানুষের লেখা গল্প আসছে, খুব ব্যাস ওইটুকুনি থাক।
এবং দীপ একটা সেকেন্ড, যেহেতু দীপ এটা নিয়ে বললো, দীপ অনেকে কিন্তু রিকোয়েস্ট করছেন দুমার গল্প চাই, দুমা। ঠিক আছে, আলেকজান্ডার ডিউমাসের গল্প যেরকম আপনারা শুনেছেন, দেখো দীপ অলরেডি ব্যাকট্যাক তুলে চলে যাচ্ছে, এবার আমাদেরও যেতে হবে। শঙ্করিদাকে গুড বাই বলছে, শঙ্করিদা রেকর্ডিং শেষ হলো বোধহয়। হ্যাঁ, আর নিশ্চয়ই প্লেলিস্ট আপনি দেখবেন, আমরা প্লেলিস্ট নিয়ে কাজ করেছি, প্লেলিস্ট সাজানো হচ্ছে, ওটাও একটা কাজ। থ্যাংক ইউ ফর দ্য রিমাইন্ডার। আমরা যথাসাধ্য চেষ্টা করব যাতে সব গল্প আপনারা ঠিক মতো করে খুঁজে পান এবং সেগুলো ঠিক মতো প্রচারও আমরা করার চেষ্টা করব। একটু সময় দিন, হয়তো প্রথম একটু অসুবিধা হতে পারে, বাট আমরা চেষ্টা করবো যাতে অসুবিধা না হয়। বিদেশি গল্প দীপ আলেকজান্ডার ডিউমাসের গল্প নিয়ে যেসব কাজ করেছে, সেরকমই যে ডুও রাজর্ষি একটি গল্প, রাজর্ষি গুপ্তর কাজ আপনাদের ভালো লাগে। রাজর্ষি গুপ্ত লিখেছে একটি গল্প এবং সেটা নিয়ে দীপ অলরেডি কাজ শুরু করেছে। তো চেষ্টা করছি সেই গল্পটা যাতে জুলাইতে দেওয়া যায়। দীপ অলরেডি একটা ক্লু দিয়ে দিয়েছে। সো বিদেশি সাহিত্যর থেকে নেওয়া গল্প, রাজর্ষি গুপ্তর ট্রান্সলেশন, দীপের ডিরেকশন, এবং আমরা প্ল্যান করছি যাতে রিচার্ডের সাউন্ড ডিজাইনটাও রিচার্ডের থাকে, সেরকম একটা গল্প শুনবেন। এবং আগামী 2 মাসের মধ্যে আপনারা দুটো আরেকটা ক্লু দিই। বলো। এই গল্পটায় একটা ছবি আছে। ব্যাস, আর কিছু বলো না দীপ, সবই বলে দিচ্ছ, আর কিছু বলো না প্লিজ। মানে খুব ইম্পর্টেন্ট আর কি। ব্যাস। ও আমি বললে খুব অসুবিধে, আর নিজে তুমি ব্যোমকেশের টিজার বানিয়েছো। হ্যাঁ, 33/34 আওয়াজ। আরে থ্যাংক ইউ। দেখো এগুলো আমি তো কিভাবে করিনি, তুমি তো বলেই দিচ্ছ ছবিটা, কিন্তু তাই তো। আচ্ছা, আমি এক সেকেন্ড দাঁড়াও, সবাইকে থামাই। আমি বলি যে জুলাই মাসে কিন্তু সানডে সাসপেন্সে অনেকগুলো চমক থাকছে। প্রথমবার সানডে সাসপেন্সে ঘনাদা করছি আমরা, সেটা জুলাই মাসে আপনি শুনতে পাবেন। এবং আরেকটা নতুন সিরিজ, মানে নতুন গোয়েন্দা চরিত্র আমরা লঞ্চ করতে চলেছি, সেটা নিয়ে আইসি বলবে। তার আগে বলে দিই, আমার চরিত্র ঠিক নয়, গোয়েন্দা চরিত্র ঠিক নয়, একটি এটার অনুরোধ যে আমি খুব একটা পেয়েছি তা নয়, কিন্তু আমি ভাবলাম এই ধরনের গল্প আগে কখনো হয়নি, এই ধরনের জিনিস আমরা হলিউডেই একমাত্র দেখে থাকি। তো আমরা যে এরকম দেখো আচ্ছা, আমি বলে রাখি যে ইন্দ্রাণী যে গল্পটার কথা বলছে, সেটা আই হ্যাড দ্য গুড ফরচুন টু রেকর্ড দ্য ন্যারেশন ফর দ্যাট। এরকম দুর্দান্ত অ্যাকশন থ্রিলার সানডে সাসপেন্সে এর আগে হয়েছে বলে আমার মনে হয় না, হয়নি। এবং এটা পুরো হলিউডের অ্যাকশন ফিল্ম দেখছি মনে হচ্ছিল পড়ার সময় আমার। স্টাফ টু ডু অন অডিও, আমি বলেই দিচ্ছি, শরণজিৎ চক্রবর্তী আমাদের সময়কার এখনকার ভীষণ জনপ্রিয় একজন লেখক, এবং শরণজিতের গল্প নিয়ে আমরা কাজ করিনি, ফলে শরণজিতের সঙ্গে একটু আড্ডা দেওয়ারও ইচ্ছে রইল। দীপ একটু মাথায় রেখো, শরণজিৎকে একদিন ডাকতে হবে। তো হ্যাঁ, অদম্যর কথাই আমি বললাম। তো ইয়েস, আর একটা কার কথা কি মাথায় রাখতে বললো, শরণজিৎকে আনা হচ্ছে, ফলে সানডে সাসপেন্স নিয়েও ভাবনা চিন্তা চলছে। সবটা বলে দিলে অনেকটাই, যেটা কি জানেন তো, আমার যেটা বেশি মজা লাগে, আপনারা যখন বলেন যে আপনারা ফেলুদা করুন, ঘনা ইয়ে করুন, এটা করুন, সেটা করুন, তার থেকে আমরা যখন একটা কিছু আপনাদের দিই, হয়তো রক্তের দাগ এই রবিবার ভাই, হ্যাঁ, তখন আপনাদের যদি সেটা এটা জিজ্ঞেস করেছে কারণ আছে। সায়ন্তনদা যে নাটকের দলে আমি কাজ করতাম, সেখানে ব্যোমকেশ বক্সী করতো, সেখানে একবার রুষাপতির চরিত্রে অভিনয় করেছে সায়ন্তনদা, এখন ওখানে ব্যোমকেশ বক্সী করে, রক্তের দাগই করে। কারণটা তো আমি বুঝতে পারছি, তাই জন্য তো কমেন্টটা আমি নিলাম। এবার তো জাজ করবে সায়ন্তনদা গল্পটা শুনতে শুনতে। দীপ, ডু ইউ রিমেম্বার সায়ন্তন ব্যোমকেশ রায়? দীপ উইল রিমেম্বার হিম। তোমার মিউটে আছো দীপ? হ্যাঁ, খুব পরিষ্কার মনে আছে, থাকবে না কেন। এবং তার সঙ্গে আরেকটা আমি মাঝখানে একবার শান্তিনিকেতন বেড়াতে গিয়ে দেখি আমাদের ছোট ব্যোমকেশ সাইকেল চড়ে ঘুরে বেড়াচ্ছে শান্তিনিকেতনে। এই ব্যোমকেশ। তো যাই হোক, আমাদের এই অডিও ব্যোমকেশ কিন্তু গৌরব চক্রবর্তী, বন্দি পতঙ্গ থেকে আপনারা জানেন, এবং রক্তের দাগেও কিন্তু গৌরব দাই ব্যোমকেশের চরিত্রে অভিনয় করছেন। সেটার একটা ছোট্ট টিজার আপনারা আজ দেখতে পাবেন, সেটা নিয়েও কাজ চলছে। তার সঙ্গে আমার নিজের যেটা খুব বড় প্রাপ্তি, জুলাই মাসে ইন্দ্রাণীদি আমাকে একটা দায়িত্ব দিয়েছেন। আমরা ঝাউ বাংলা রহস্য টেনিদা শুনিয়েছিলাম,
তো টেনিদার আরেকটি গল্প আমরা জুলাই মাসে নিয়ে আসছি, সেটাও রিচার্ড সাউন্ড ডিজাইন করছে, সেটা এইটুকুই বলছি। এই গল্পের নাম, চরিত্র ইত্যাদি তো যেমন যেমন আমরা প্রমোশন করব তেমন তেমন আপনারা জানতে পারবেন। সো জুলাই মাসে সরঞ্জিৎ চক্রবর্তীর অদম্য সিরিজ লঞ্চ হচ্ছে, নতুন একটি অ্যাডভেঞ্চার চরিত্র, যেটা জুলাইতে পারবো না, ওটা মনে হয় জুলাইতে হবে না। অদম্য যদি অগস্টেও হয়, আমি বলছি জুলাইতে কিন্তু ঘনাদা আসছে, জুলাইতে ডোরিয়ান গ্রে আসছে এবং জুলাইতে টেনিদা আসছে। সুতরাং মানে এই সব কিছুর মানে ঘনাদা আসার অনারে রিচার্ড একটা ঘনাদাকে নিয়ে গান রেকর্ড করেছে, যেটার নাম হচ্ছে ছায়া ঘনাইছে বনে বনে। আমি জানতাম এটা দীপ কিছু না কিছু, যখনই আনমিউট করেছে আমি জানতাম দীপ কিছু না কিছু এটা বলবে। এনিউইচ ওয়ে, সায়ন্তন দা আবার লিখেছে গৌরব দা ব্যোমকেশ ভেরি নাইস, মানে স্টেজের ব্যোমকেশ, জাজিং অডিও ব্যোমকেশ। এইটা একটা ভালো, এটা আমার একটা ভালো লেগেছে, এই যে একটা মানে সাটেল একটা চলছে ভেতরে ভেতরে। বাট ঘনাদা টেনিদা যেমন আসছে জুলাই মাসে, তেমনই কিন্তু ডোরিয়ান গ্রেও আসছে। তো সেটার জন্য আমরা সবাই খুব এক্সাইটেড, উই লুকিং ফরওয়ার্ড টু ইট। আবার বলছি, ফ্রাইডে ক্লাসিক্স, মহাভারত, প্রথম আলো সমস্ত কিছু হবে, কিন্তু আমাদের প্রাইমারি ফোকাস সানডে সাসপেন্স। আমরা এটা মাথায় রেখেই কাজ করছি। ইন্দ্রাণী দিয়ে 3টে প্রজেক্টের দায়িত্বে আছেন, এবং যে 3টে প্রজেক্ট আইসি অ্যানাউন্স করলো, সানডে সাসপেন্স কোনোভাবেই এফেক্টেড হবে না। রোববার যেরকম আপনারা সাসপেন্সের গল্প শুনতেন, ছোট গল্প মিলিয়ে মিশিয়ে যেভাবে রোববার আমরা জমজমাট করে তুলতাম, সানডে সাসপেন্সের কাজ কিন্তু সানডে সাসপেন্সের মতোই হবে। এবং সানডে সাসপেন্সেরই কিন্তু 15 বছরের জন্মদিন সেলিব্রেট করতে আজ আমরা 56 মিনিট ধরে আড্ডা মারছি। এবার কি আমরা শেষ করতে পারি উইথ ক্লোজিং কমেন্টস ফ্রম দীপ, রিচি এন্ড আইসি? রিচিকে দিয়ে শুরু করি, কারণ রিচি হার্ডলি 4টে সেন্টেন্স বলেছে গোটা লাইভে। এটা বাজে কথা, একদম বাজে কথা। অনেক বলে, আজকে অনেক বলেছি। এই তো 7টা সেন্টেন্স হলো। দীপ বলুক, অনেক বলেছি। চলো দীপ বলো, কি আমি কি বলবো? মানে ক্লোজিং কমেন্টস, আমরা লাইভটা মানে গল্প শুনুন, প্রত্যেকটি ইউটিউব চ্যানেলে আসুন, এগুলো একটু বলে দাও বুঝিয়ে। মানে কেনই যে বললাম এদেরকে। এবার আইসি একটা ফর্মাল ভোট অফ থ্যাঙ্কস দেবে, কিন্তু তার আগে বলি, এই আমরা গোটা বার্থডে মান্থটা ধরেই দেখবেন আমরা বিভিন্ন লোককে ধন্যবাদ দিয়েছি। সানডে সাসপেন্সের সঙ্গে জড়িত ছিলেন যারা, মানে মানে শুধু লেখক নয়, লেখক, সাহিত্যিক, প্রকাশক, পাবলিশারদের বিশেষ করে একটা বিরাট বড় ধন্যবাদ প্রাপ্য। তারা 15 বছর ধরে আমাদের পাশে থেকেছেন। তার সঙ্গে আমাদের ব্যাক এন্ড টিমের কথা বলি, এখন সানডে সাসপেন্সের এক্সিকিউটিভ প্রডিউসার অরুণিমা দি রয়েছে। তার সঙ্গে আমাদের একটা গ্রুপ কাজ করে ব্যাক এন্ডে, যাদের নাম আপনারা ক্রেডিটসে শুনতে পান বা ইউটিউবে দেখেন। অর্ণব, সৃষ্টি, দেবার্ঘ, অভিজ্ঞান, রূপ বলে একজন, তারা কিন্তু সানডে সাসপেন্সের প্রচুর কাজ করে। দীপক আমাদের আরেকজন সাউন্ড ডিজাইনার, যে সানডে সাসপেন্স অরিজিনালটা ডিজাইন করেছে। এবং পরের মাসে একটি আউট অ্যান্ড আউট সাসপেন্সের গল্প, একটা ভূতের গল্প, একটা হরর স্টোরি শোনাতে চলেছি আপনাকে, যেটা রেকর্ডিং গত সপ্তাহে আমাদের অফিস খোলেনি, যেটা রেকর্ডিং গত সপ্তাহে আমরা মহুল স্টুডিও থেকে করলাম, সেটারও সাউন্ড ডিজাইন পরের মাসে দীপকই করছে। তো এদেরকে একটা বড় ধন্যবাদ। আইসি, ওভার টু ইউ, আই উইল লেট ইউ ফিনিশ দ্য লাইভ। থ্যাংক ইউ সবাইকে আরেকবার। এবং এই যে অডিও স্টোরির কমিউনিটি, শুধু যে অডিওর শিল্পী তারা রয়েছেন তা নয়, বিশাল একটা কমিউনিটি তৈরি হয়েছে, এবং তাতে অনেকে লিখছেন, অনেকে মানে কণ্ঠশিল্পী হিসেবে, ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করতে চান, অনেকগুলো স্টুডিও আমাদের সঙ্গে কাজ করছেন। সবাইকে ধন্যবাদ, এবং আমরা চাই আরো ভালো ট্যালেন্ট আমাদের সঙ্গে এসে কাজ করুন, আমাদের এই মির্চি পরিবারটা আর একটু বড় হোক। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমার পার্সোনালি সবার কাছে এটা একটা আবেদন রইল, সাসপেন্সের গল্প তো অবশ্যই শুনবেন, কিন্তু যদি সত্যি সাহিত্যের বা যদি সত্যি গল্প শুনতে ভালোবাসেন, তাহলে যে আমাদের যে নতুন প্রজেক্টগুলো নিয়ে আমরা যে এত পরিশ্রম করছি, সেটা অবশ্যই একটু শুনবেন। এবং আপনি হয়তো নিজে শুধু ভূতের গল্প ভালোবাসেন, কিন্তু বাড়িতে যদি কেউ থাকে যে হয়তো অন্য জিনিস পছন্দ করে, সবাই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে একটু বলবেন যে এই ধরনের কাজ হচ্ছে, তুমি শুনে দেখতে পারো। তাতে আমাদের মনে পড়েছে আমি কি বলতে চাই। হ্যাঁ বল। হ্যাঁ, সেটা হচ্ছে যে এই যে অন্য প্রজেক্ট গুলো হচ্ছে, তার মধ্যে মানে যেহেতু সানডে সাসপেন্সের অনেক প্রেশার থাকে, অনেক রেকর্ডিং এ থাকে, খুব বেশি তো আমি এর থেকে সময় বার করতে পারি না। তবে দুটো আলাদা আলাদা প্রজেক্টে আমি দুটো চরিত্রে অভিনয় করেছি, এবং আমার বরাবরই মনে হয় যে আমার একটু নেগেটিভ চরিত্রে অভিনয় করতে মজাটা বেশি হয় আর কি। মানে যেমন ড্রাকুলা হিসেবে ওই যে একটা মানে আনমিটিগেটেড
কমপ্লিট শয়তান একটা ইয়ে আর কি, ওইটা করতে খুব মজা হয়, কারণ আমার চরিত্রটাও তো বেসিক্যালি ওই রকমই। তো যাই হোক, হ্যাঁ, তো এরকম দুটো প্রজেক্টে আমি দুটো ভয়ানক রকম নেগেটিভ চরিত্রে অভিনয় করেছি আর কি। তো সেটা সবাইকার কাছে অনুরোধ রইল, একটু শুনবেন, শুনে জানাবেন কেমন লাগলো, ভালো খারাপ যাই হোক। এবার কি কি চরিত্রে অভিনয় করেছি সেটা এখন থেকে বলছি না, ইন্দ্রাণী তো মোটামুটি গল্পগুলো বলে দিয়েছে যে কি কি হচ্ছে। এবার আপনারা গেস করুন, এই গল্পগুলোতে নেগেটিভ চরিত্রে যদি আমি করি, মানে নন সানডে সাসপেন্স, যদি আমি নেগেটিভ চরিত্রে অভিনয় করি তাহলে সেই চরিত্রগুলো কি হতে পারে। বাকিটা ক্রমশ প্রকাশ্য, হ্যাঁ, আর বলবো না। বাকিটা ক্রমশ প্রকাশ্য, এবং অনেক ধন্যবাদ আপনারা এই লাইভে জয়েন করলেন। সানডে সাসপেন্সের পাশে যেভাবে গত 15 বছর ছিলেন, পরের 50 বছর আরো এভাবে থাকুন। ধন্যবাদ, থ্যাংক ইউ।